ওই পাশে চিনিকল, এই পাশে পাখি ডাকছে, ওই পাশে নরসিংদী, এ পাশে গাজীপুর, মাঝখানে শীতলক্ষা। এখানে দুটি গাছ রয়েছে, ওখানে দুটি কার্গো রয়েছে, কার্গো লঞ্চ। তারপরে চিনি ফ্যাক্টরি, সুগার ফ্যাক্টরি, দেশবন্ধু চিনিকল, এটি ছিল সরকারি। উপাশে চরসিন্দুর, এপাশে সাউরাইত, উপাশে পলাশ, এপাশে কালীগঞ্জ। এখানে প্রাণের একটি ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে, সামনেও শিল্প, কিন্তু এই জায়গাটা শিল্প না। এখানে উপরে পাখি ডাকছে, এখানে ঘুঘু ডাকা দুপুর, এখানে নাম না জানা অসংখ্য পাখি আছে। পানির বোতলটা আমার, ঘুরতে এসেছিলাম আমি নাজিব মাহফুজ খান। বাংলাদেশের 64 ঘুরেছি, 64 জেলা ঘুরেছি। দেখেন রাস্তা পর্যন্ত যে জায়গাটা স্টেডিয়ামের মতোই সবুজ, কিন্তু এক সময় বা আপনি যখন আসবেন তখন এটা এরকম থাকবে না। এখানে শিল্প হয়ে যাবে, হয়তো বিক্রি হয়ে গেছে, টেন্ডার হয়ে গিয়েছে, ওদের প্রস্তুতি চলছে শিল্প কারখানা করার। তখন এই গাছ থাকবে না, এই পাখি থাকবে না, এই সবুজ থাকবে না। এখানে কর্মসংস্থান হবে, শিল্পায়ন হবে, এটাই হয়তো জগতের নিয়ম। এই মুহূর্তে আমি ভাগ্যবান, এই 2021 সালের এপ্রিলে এসেও এরকম একটি দৃশ্য এই নদীর পাড়ে এখানে দেখতে পেয়েছি। এই নদী দিয়ে লঞ্চ যেত নারায়ণগঞ্জে, লঞ্চ যেত কাপাসিয়াতে, ট্রলার যেত। এমনকি আমি আমার শৈশবে রানীগঞ্জ থেকে, কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার থেকে লঞ্চে চড়ে ঘোড়াশালে গিয়েছিলাম, পলাশে গিয়েছিলাম। আমার ছোটবেলায় আমার মামার সাথেও গিয়েছিলাম, আরেকবার চাচার সাথেও গিয়েছিলাম, 2 ধাপে বিভিন্ন সময়ে। ক্লাস 5-এর আগের জীবন সেটি, তখন গিয়েছিলাম। নদীকে এখানে ছোট মনে হচ্ছে, কিন্তু এটি সারা বছরই নাব্য থাকে। ভিডিওর শেষ প্রান্তে এসে শুভ দুপুর সবাইকে জানাচ্ছি আমি নাজিব মাহফুজ খান। ভালো থাকুন, পাশে থাকুন। শুভ দুপুর।